যে যতগুলো রেখা হচ্ছে যে এই আমার হাতের তলটা যদি হচ্ছে যে কোনো একটা তল হয়, আমি তলটাকে যদি বোর্ডে এইভাবে রাখি, এই যে তলটা আমার ছিল এইভাবে, ঠিক আছে, এই তলটাকে আমি এইভাবে বিবেচনা করলাম। এখন এই তল দিয়ে এই যে চুম্বক ক্ষেত্রের রেখাগুলো, এই রেখাগুলো যতগুলো রেখা হচ্ছে যে আমার এই হাতের তল দিয়ে পাস করবে, ততগুলো রেখার সমষ্টিকে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কি বলবো, চুম্বক ফ্লাক্স বলবো। এই যে আমার চুম্বক ফ্লাক্স এ ইন্টু পি কস থিটা যে ফর্মুলাটা আমাদের ছিল, ঠিক আছে, এই আমরা এইখান থেকে যে পরিমাণ আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করে বের করতাম, সেই ফ্লাক্সের পরিমাণটা মূলত হচ্ছে যে আমাদের যতগুলো, এটা যদি কোনো কুণ্ডলী তল হয়, এই কুণ্ডলী তল দিয়ে যতগুলো চুম্বক ক্ষেত্র রেখা পাস করবে তার সমষ্টিকে মূলত হচ্ছে আমরা চুম্বক ফ্লাক্স বলে থাকি, ঠিক আছে। কিন্তু এই তলটাকে যখন আমি এইভাবে রাখবো, মানে এই চুম্বক ক্ষেত্রের উপরে রাখবো, তখন কিন্তু আমার এই হাতের তল দিয়ে আমরা দেখতে পাইতেছি, আমরা যদি এইভাবে রাখি, বিষয়টা হচ্ছে আমরা যদি কোনোভাবে আমরা যদি তলটার উপরেই রাখি, মানে চুম্বক ক্ষেত্রের উপরেই যদি আমার কুণ্ডলী তলটা থাকে, তাহলে কিন্তু আমার এই তল দিয়ে কোনো রেখা, মানে চুম্বক ক্ষেত্র রেখা কিন্তু পাস করতেছে না। যেহেতু পাস করতেছে না, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এইখানে হচ্ছে যে চুম্বক ফ্লাক্সের পরিমাণ কি, চুম্বক ফ্লাক্সের পরিমাণ শূন্য হবে। আশা করি বুঝতে পারছি। আর যখন হচ্ছে যে আমি হাতটাকে এইভাবে রাখবো, তখন দেখা যাবে যে আমাদের বিষয়টা কি হইতেছে, ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্র রেখায় কিন্তু তখন হচ্ছে দেখা যাচ্ছে আমার হাতের তল দিয়ে পাস করতেছে। যেহেতু হাতের তল দিয়ে পাস করতেছে, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এইখানে কিন্তু আমার সব থেকে কি পাওয়া যাবে, চুম্বক ফ্লাক্সের পরিমাণ বেশি পাওয়া যাবে। আর যখন আমি দেখবো যে এই যে আমার হাতের তালুটাকে এইভাবে পাকা করে দিব, একটু অ্যাঙ্গেল করে রাখবো, তখন দেখা যাবে যে আমার কিছু পরিমাণ যাইতেছে আর বাকিগুলো কিন্তু উপর দিয়ে পাস করে চলে যেতেছে। তার মানে দেখা যাইতেছে আগে যেভাবে যাইতো আমি যদি এইভাবে রাখতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার সর্বোচ্চ পরিমাণ পাস করতেছে রেখাগুলো। তাহলে সর্বোচ্চ পরিমাণ পাস করার কারণে আমাদের চুম্বক ফ্লাক্সের পরিমাণটা কি হবে, বেশি হবে। আর যখন আমরা হচ্ছে অ্যাঙ্গেলে রাখবো, তখন পাস করার পরিমাণটা কিন্তু কমে যায়, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলের পরিমাণটা যখন এইভাবে হয়ে যাবে, একেবারে এইভাবে হয়ে যাবে, তখন কিন্তু আমার এইখান থেকে কোনো চৌম্বক ক্ষেত্র পাস করবে না। এইভাবে বলতে আমি যদি তলের উপরে তল রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্রই রেখাই এখান থেকে পাস করবে। যেহেতু পাস করবে না, সেক্ষেত্রে আবার কি হয়ে যাবে, আমাদের চুম্বক ফ্লাক্সের পরিমাণ জিরো হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে